দীর্ঘ প্রায় 8 থেকে 9 বছর জেলবাসের পর অবশেষে 104 বছর বয়সে জেল থেকে ছাড়া পেলেন মানিকচক ব্লকের পশ্চিম নারায়ণপুর এলাকার বৃদ্ধ রসিকচন্দ্র মণ্ডল। জানা যায় 1988 সালে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দাদা ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে মারা যান তার ভাই। সেই মামলায় প্রথমে 2 থেকে 3 বছর জেলে কাটাতে হয় তাকে। হাইকোর্টে মামলা গেলে জামিনে ছাড়া পেলেও মামলা চলতে থাকে। সময় মতো হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়। অবশেষে 2018 সালে বৃদ্ধ রসিক মণ্ডলকে আবারও জেলবাসে পাঠানো হয়। মামলা যায় সুপ্রিম কোর্টে। তারপর থেকেই তিনি টানা প্রায় 6 বছর জেলে থাকার পর অবশেষে সুপ্রিম কোর্টের রায়ে গতকাল ছাড়া পান। দীর্ঘ কয়েক বছর পর শেষ জীবনে 104 বছর বয়সে জেল থেকে মুক্তি পান রসিকচন্দ্র মণ্ডল। আর তার জেল মুক্তিতে খুশি তার পরিবার থেকে গ্রাম সহ আত্মীয় স্বজনরা। জেলা সহ জেলার বাইরে থেকে সমস্ত আত্মীয় স্বজনরা তাকে দেখতে গ্রামে ছুটে আসেন। কে জেলখানা থেকে বেরাচ্ছেন, কেমন লাগছে? হ্যাঁ লাইট আছে, ভালো লাগছে বল। ভালো লাগছে? কত কতদিন ছিলেন তাও? কত সাল में জেলে ঢুকনা এটা বল। তুমি বলো না বাস কিছু। কত সালে জেলে ঢুকলেন মনে নাই? এখন আপনার বয়স কত মনে আছে? 108 বছর বয়স। আর হচ্ছে আপনার এখন কেমন লাগছে? বাড়ি গিয়ে কি করবেন? বাগানের কাজ করবেন। কেমন লাগছে আজকে যে বেরিয়ে? হ্যাঁ, ভালো লাগছে। বলছি এইখানে আপনি কি করতেন? কি করে দিন কাটতো, সময় কাটতো কি করে এখানে আপনার? ব্যায়াম ট্যাম করতেন? ব্যায়াম দিলি করে ঝুলতেন? গাছে ঝুলছে ব্যায়াম করে। হ্যাঁ। আর কাজ টাজ করতে হতো না এখানে বয়সের জন্য? বয়সের জন্য কাজ করতে হতো না। বাড়ি গিয়ে আজকে আনন্দ হবে, একটু খাওয়া দাওয়া হবে, বাগান টাগান দেখাশোনা হবে? আপনাকে বাগান আছে? আপনাকে কে নিতে এসেছিল? আজকে আজকে কেমন লাগছে বেরিয়ে? খুব আসা আপনার বাড়ি। আজকে কেমন লাগছে বেরিয়ে? বলছি বেরিয়ে কেমন লাগছে? ভালো লাগছে বল। এখন বাড়ি যাবেন? সবার সাথে কথা হলো যারা জেলখানা? কি বলছে ওরা? আপনাকে কি কেসে নিয়ে কত বছর জেল কেটেছেন? না, কত বছর জেল কেটেছেন? जेल क्या बच्चा कटना? जेल जेल के बच्चा कटना है तो बोला जेल क्या घंटा क्या बच्चा लोग यहाँ बेन कट कर। বলছি কোথায় কোথায় এসেছিলেন এখন? मकदमपुर जेल खाना কাকে নিতে এসেছিলেন? बाबा के। কেমন লাগছে? ভালো লাগছে। বাবার সাথে কথা হলো? হ্যাঁ, কথা হয়ে গেল। কি বলছে? বাড়ি যাব, বাড়ি গেলে ভালো ভালো খাওয়া দাওয়া যাবে, আত্মীয় স্বজন দেখা হবে। কেমন লাগছে এত বছর পর বাবা বেরিয়ে জেলখানা থেকে? পরে বাবা ফিরিয়ে পেলাম, ভালো লাগলো, কোনো অসুবিধা হয়নি। কিভাবে দিন কাটতো? ব্যায়াম করতো, এক্সারসাইজ করতো, গাছে ঝুলতো, এক্সারসাইজ করে বেঁচে আছে এখন বর্তমান। কটার সময় বেরোলো? মোটামুটি 5টা বেজে গেল। এখন কিসে নিয়ে যাবেন বাবাকে? গাড়িতে নিয়ে যাবো। ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। আপনার নাম? উত্তম মণ্ডল। কি বললো বাবা জেল থেকে? বাবার সাথে যখন ভিতরে গিয়ে কথা বলেন কি বললো বাবা? বাবা বলে বাড়ি যাবো, বাবা বেটা বাড়ি যাবো ছেলে। আমি যা ঠিক আছে, বাড়ি নিয়ে যাচ্ছি আমি। কতদিন পর বাড়ি যাচ্ছে? মোটামুটি হয়ে গেল 6 বছর। কতদিন জেল খাটলো? এটা 6 বছর। 6 বছর? আমার মধ্যে লকডাউন ছিল, 1 মাস লকডাউনে ছিল। এটা কোন কোর্ট থেকে বেল হয়েছে? এটা সুপ্রিম কোর্ট থেকে। আপনার নাম? উত্তম মণ্ডল। যে কি হয়েছিল আপনার বাবা? এখন বাবা ভাই ঝগড়া রাতে হয়েছিল জমি জায়গা নিয়ে। রাতে হয়ে তো মারপিট হয়ে মার্ডার হয়ে গেল। মার্ডার হয়ে বিহারের লোক মারলো, বিহারের লোক মার্ডার করে চলে গেল। বাবাকে ফাঁসি দিল, মিথ্যা মামলা জড়িয়ে করে দিল। বাবার নাম দিল, ভাই তো নাম দিয়ে দিল। এক ছিল জিতেন মণ্ডল, ও মারা চলে গেল। বাবা একা আছে জেলখানাতে বর্তমান। কতদিন আগে ঘটনা 88 সালে। কেসটা হয়েছিল 8/11/88।
কত বছর হলো জেল খাটা? যেখানে আমার 8 বছর হলো, আর আপনার বাবার বয়স কত? বয়সে 104। কিভাবে মুক্ত হলেন উনি? মুক্ত সুপ্রিম কোর্ট থেকে মুক্ত করলো, হাইকোর্ট রিজেক্ট হয়ে গেল, 3বার হাইকোর্ট করলাম, হলো না। আগে অর্ডার করে আসলাম, এবার বেল পেলো, বেল পেয়ে আবার আমরা জানতে পারিনি, উকিলে চেপে রেখে দিয়েছিল কথাটা। আবার বাবা ধরে নিয়েছিল হয়েছে পুলিশ বাড়ি থেকে উঠিয়ে, তারপর আমরা সুপ্রিম কোর্ট করলাম, 2বার রিজেক্ট হলো, তারপরে বেল পেলো। কবে বেরোবে আপনার বাবা? আজকে বের হবে। কেমন লাগছে এখন বাবা? ভালো লাগছে। বাবা জেনেছেন বাবার? হ্যাঁ, সব জানে গেছে, সব জানে, জজও জানে, উকিলও জানে, পুলিশ সব জানে। এতদিন পরে তাহলে বিচার পেলেন, হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে। বাবা তো সবাই খুশি আছে, আনন্দ আছে। স্বামী ছিল বয়স, কত বয়সের লোক রাখা উচিত না, আইন অনুযায়ী থাকতে হলো, কী করবো, বাধ্য। এমনি বাবার সামনে কথা হয়েছে কীভাবে কাটতো জেলখানাতে বাবার এতদিন ধরে? না, তো খুব কষ্ট করে কাটছে, অসুস্থ হয়েছে, থাকতে হতো, হসপিটাল ভর্তি করে দিত, মালদা জেলে, মালদা হসপিটালে সদরে ভর্তি করে দিয়েছিল। আবার ভালো হতো, ওইখান থেকে নিয়ে যেত, আবার নিয়ে আসতে। বালুঘাটও ছিল, আবার বালুঘাটতে নিয়ে আসতে ট্রান্সফার করে, ওর শরীর অসুস্থ ছিল বলে এখানে রাখি মালদাতে। বর্তমান বাবা ভালো আছে, লাঠি দিয়ে হাঁটছে। আজকে কখন বেরোবে জানা গেছে? আজকে মোটামুটি 2টা ধরে নেই, 2-3টার সময় বেল টিপ হয়ে গেলে রিজে আনতে। আপনার নাম? আমার নাম উত্তম মণ্ডল, মানিকচক, পশ্চিম নারায়ণপুর জেলা মালদা। হ্যাঁ, মানিকচক।